তুমি কি জানো, অনেক সময় চুপ থাকা কথা বলার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। কারণ কথায় নয়, নীরবতার মধ্যেই লুকিয়ে আছে আসল সফলতা। যত বেশি বলবে মানুষ তত বেশি কম গুরুত্ব দিবে, আর ঠিক সেখানেই হেরে যায় বেশিরভাগ মানুষ। পিথাগোরাস বলেছিলেন, এ ফুল ইজ নন বাই হিজ স্পিচ অ্যান্ড এ ওয়াইজ ম্যান বাই হিজ সাইলেন্স। মানে, একজন বোকার পরিচয় তার কথাই বোঝা যায়, আর একজন জ্ঞানীর পরিচয় পাওয়া যায় তার নীরবতায়। আশ্চর্য! চাণক্য বলেছেন, যে জানে কখন কোথায় কি বলতে হবে, সে তাকে সফলতা থেকে কেউ আটকাতে পারবে না। কারণ একবার মুখ থেকে কথা বের হয়ে গেলে সেটা আর ফিরিয়ে আনা যায় না। আমাদের বলা প্রতিটি শব্দ হয় আমাদের শক্তি হতে পারে না, বিপদের কারণও হতে পারে না। তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, কখনো কারো সঙ্গে তর্ক জড়িয়ে পড়ে ভাবো, আরে ওই সময় যদি এটা করতাম। কিন্তু তখন মাথা এতটাই গরম থাকে যে আমরা ভাবি না কি বলছি। নিজেকে ঠিক প্রমাণ করতে গিয়ে এমন কথা বলে ফেলি যা পরে আফসোসের কারণ হয়ে দাঁড়ায়। ফলাফল, মানুষ আমাদের কথার দাম দিতে শুরু করে না, বরং আমাদের গুরুত্ব হারিয়ে যায়। তবুও অনেকে চুপ থাকতে পারে না, কারণ মনে হয় চুপ থাকলে ছোট হয়ে যায়। কিন্তু বাস্তবে চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং সেটাই আসল শক্তি। বিশ্বের অনেক সফল মানুষই চুপ থেকে সময় বুঝে কথা বলে সফল হয়েছেন। নাম্বার 1, চুপ থাকা আপনাকে আরও শক্তিশালী দেখায়। যখন তুমি চুপ থাকো, মানুষ তোমাকে গভীর চিন্তাশীল আর আত্মবিশ্বাসী ভাবে। যেমন সানজু, এ আর্ট অফ ওয়ার বইয়ের লেখক, তিনি যুদ্ধের সময় শত্রুদের ভয় দেখাতেন না কথায়, বরং নীরবতা দিয়ে বিভ্রান্ত করতেন। শত্রুরা জানতো না ওনার পরের পদক্ষেপ কী হবে। এই অনিশ্চয়তাই ছিল তার শক্তি। তুমিও যত বেশি কথা কম বলবে, মানুষ তত কম গুরুত্ব দেবে। কিন্তু তুমি যখন অল্প বলবে, মানুষ তোমার প্রতিটি কথাকে গুরুত্ব দেবে। নাম্বার 2, চুপ থাকলে কেউ হয়তো তোমাকে বোকা ভাবতে দাও। যখন তুমি কথা না বলে শুনতে শিখো, তখন তুমি অন্যের উদ্দেশ্য বুঝতে পারো। তাদের মুখের কথা, চোখের ভঙ্গি, আচরণ সব কিছুই বলে দেয় তারা সত্যি বলছে নাকি অভিনয় করছে। এই অভ্যাসটা তোমাকে আরও বুদ্ধিমান আর সচেতন করে তোলে। চুপ থেকে তুমি শুনতে পারবে, বুঝতে পারবে, তারপর সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। নাম্বার 3, চুপ থাকা মানুষের মনোযোগ টানে। তুমি যদি ক্লাসে বা মিটিংয়ে চুপ থেকে খেয়াল করবে, সবাই যখন কথা বলে তখন কেউ তেমন সেই কথা শোনে না। কিন্তু হঠাৎ কেউ চুপ হয়ে গেলে সবাই তাকায় যে কি হলো। এটাই নীরবতার শক্তি। তুমিও হয়তো এমন দেখেছো, যখন তুমি হঠাৎ করে চুপ হয়ে যাও, মানুষই তোমার খোঁজ নিতে শুরু করে। কারণ চুপ থাকা মনোযোগ টানে, আর কথায় নয়। নাম্বার 4, চুপ থাকা তোমাকে আরও সৃজনশীল করে তোলে। যখন তুমি নিজের সঙ্গে সময় কাটাও, নিজের মধ্যে শান্তি রাখো, তখন তোমার মাথায় নতুন নতুন চিন্তা আসে, নতুন আইডিয়া, নতুন পরিকল্পনা সব আসে সেই নীরব মুহূর্তগুলো থেকে। এই সময়টাই তোমার মস্তিষ্কের সবচেয়ে ভালোভাবে কাজ করে। চুপ থাকার মধ্যে এক ধরনের শান্তি আছে, আর সেই শান্তিতেই লুকিয়ে থাকে ক্রিয়েটিভিটি। নাম্বার 5, নিজের লক্ষ্য বা পরিকল্পনা সবার সাথে শেয়ার করো না। তুমি যদি কিছু করে দেখাতে চাও, তাহলে সেটা আগে কাজ দিয়ে দেখাও, কথায় নয়। অনেকে সব সময় তাদের প্ল্যান, গোল সবার সাথে শেয়ার করে ফেলে, কিন্তু সমস্যা হয় তখন যখন তারা সেটা করতে পারবে না। তখন মানুষ হাসে, ব্যঙ্গ করে কথা বলে, আর শুধু মুখে বলে করতে পারে না। জেফ বেজোসের একটা কথাই ধরো, যখন তিনি অ্যামাজনের ক্লাউড বিজনেস শুরু করেন, তিনি কাউকে কিচ্ছু বলেননি। তিনি জানতেন বেশি বললে অন্যরা কপি করবে। চুপ থেকেছেন, কাজ করেছেন, আর ফলাফল আজ আমরা সবাই জানি। তাই যতক্ষণ না সফল হচ্ছেন, ততক্ষণ নিজের লক্ষ্য নিজের মধ্যেই রাখো। চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়, বরং সেটা প্রমাণ করে যে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানো। তুমি জানো যখন কথা বলতে হবে, তখন চুপ থাকাই ভালো। চুপ থাকা
এক ধরনের আর্ট, আর এই আর্টটা আয়ত্ত করতে পারে তাকে কেউ কখনো হারাতে পারে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।